বেগুন দিয়ে একঘেয়েমি নাস্তা না তৈরি করে বাচ্চাদের টিফিন কিংবা বিকালে নাস্তার জন্য এই বেগুনের রিং বা বেগুনের ব্যাঙ্গেলসটা খুব সহজে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন বাসায়। ঝটপট তৈরি করা এই নাস্তাটি কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজার। আপনারা যে কেউ চাইলে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো চলেন মূল রেসিপি দেখে নেওয়া যাক। বেগুনের ব্যাঙ্গেলস তৈরি করার জন্য আমি 2টা বেগুন নিয়েছি। আর বেগুন ব্যাঙ্গেলস তৈরি করার জন্য কিন্তু এই ধরনের লম্বা যে বেগুনগুলো আছে এগুলো নিতে হবে, না হলে কিন্তু রিংটা তৈরি করা যাবে না। এখন আমি বেগুনের মুখের এবং পেছনের অংশটা কেটে নিচ্ছি। বেগুনটাকে এখন আমি একটু পাতলা করে কেটে নিব। বেগুনটা কিন্তু মোটা হলে যখন আপনি ভাঁজ দিতে যাবেন বেগুনটা ভেঙে যাবে। আবার এতটুকু পাতলা করবেন না যে ভাঁজ দিতে গিয়ে ছিঁড়ে যায়। বেগুনি করার জন্য আমরা ঠিক যতটুকু পাতলা করে বেগুন কাটি ঠিক ততটুকু পাতলা করে এটাকে কাটতে হবে। 2টা বেগুনি কিন্তু ঠিক এই একইভাবে আমি কেটে নিব। আর বেগুনগুলোকে কেটে আমি এখন পানির মধ্যে রেখে দিব। আর পানিতে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এতে করে বেগুনের মধ্যে লবণটা ঢুকে যাবে এবং 10 মিনিট এই পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে বেগুনের মধ্যে যে কষটা আছে এটা বের হয়ে যাবে এবং লবণাক্ত পানিতে ভিজিয়ে রাখার কারণে কিন্তু বেগুনটাও লবণাক্ত হয়ে যাবে। এক্সট্রা করে বেগুনের গায়ে লবণ লাগাতে গেলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে, তখন আর এটা দিয়ে ব্যাঙ্গেলস তৈরি করা যাবে না। এখন একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ বেসন আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখন একটা স্ট্রেনার দিয়ে আমি এই বেসন এবং ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার কাজটা আপনাকে অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ব্যাটারটা সফট হবে না। ব্যাটার তৈরি করার জন্য এখন আমি মশলা অ্যাড করব। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার বা জর্দার রং। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এই তেলটা অ্যাড করে দিলে কিন্তু বেগুনটা ভাজার পর আর তেল চুপচুপে হবে না। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন অ্যাড করার পর এখন আমি এর মধ্যে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করে দিব। আর পানিটা কিন্তু একবারে অ্যাড করা যাবে না, অল্প অল্প পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এর মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে, একটা সফট ব্যাটার তৈরি হয়। দেখতে পাচ্ছেন আমি বারবার পানিটা দিয়ে একটা হ্যান্ড হুইক্স দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো মেশানোর পর দেখতে পাচ্ছেন আমার পারফেক্ট একটা সফট ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। আর ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু ঠিক এমন হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘনও না। আর ব্যাটারটাকে আরও 2-3 মিনিট আমি এভাবে ফেটিয়ে নিয়েছি যাতে ফুলকো হয়। এদিকে যে বেগুনগুলোকে আমি 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো থেকে কিন্তু কালো পানি বের হয়ে গিয়েছে। এখন এই পানি থেকে আমি বেগুনগুলোকে উঠিয়ে নিব আর একটা স্ট্রেনারে পানি ঝরতে দিব। বেগুনের পানিটা ঝরে গেলে এখন আমি এটা দিয়ে ব্যাঙ্গেলের শেপ তৈরি করে নিব। আর শেপটা তৈরি করার জন্য বেগুনের যে চিকন অংশটা সেটাকে ভেতরের দিক দিয়ে উপরের অংশটাকে মোটা রেখে আমি এখন একটা টুথপিক দিয়ে একটা কাঁথা স্টিচের মতো করে স্টিচ দিয়ে এটাকে আটকে দিচ্ছি। আর টুথপিকটাকে কিন্তু 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে তেলে দেওয়ার পর এটা পুড়ে না যায়। ব্যাঙ্গেলের শেপটা আমি কিভাবে করছি সেটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ না, তবে বেগুনটাকে কিন্তু অবশ্যই সমান করে কাটতে হবে। এক পাশ মোটা বা পাতলা হলে কিন্তু ব্যাঙ্গেলের শেপটা করা যাবে না। সবগুলো ঠিক একইভাবে আমি শেপটা করে নিয়েছি। আর ব্যাটারটাকে এখন আমি আর একটু ফেটিয়ে নিচ্ছি যাতে আমার ব্যাঙ্গেলগুলো একদম ফুলকো ফুলকো হয়। ব্যাটারটাকে আপনি যতটা ভালোভাবে ফেটিয়ে তৈরি করে নিতে পারবেন আপনার ব্যাঙ্গেলগুলো কিন্তু ততই পারফেক্ট হবে। এখন তৈরি করে রাখা রিংসগুলোকে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এপাশ ওপাশ করে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর এভাবে কোট করার পর উঁচু করে ধরে রাখবেন যাতে এক্সট্রা ব্যাটারটুকু পড়ে যায়। এটাকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন এক এক করে এভাবে কোট করে আমি ফুটন্ত গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দিচ্ছি। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, বেগুনগুলো যেহেতু পাতলা করে কাটা তাই খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। 1-1.5 মিনিট একটা পাশ ভেজে নেওয়ার পর আমি উল্টে দিচ্ছি অন্য পাশটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। প্রায় 3 মিনিটের মাথায় আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন একটা স্ট্রেনারে তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এ পর্যায়ে কিন্তু এটা খাওয়ার জন্য রেডি না, এটার যে টুথপিকটা আছে এটাকে কিন্তু বের করে নিতে হবে।
আর এটাকে কিভাবে বের করছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন আমি টুথপিকটাকে ধরে একটু টুইস্ট করছি আর এটা খুলে আসছে। সবগুলো খুলে আমি এটাকে এভাবে সার্ভ করে নিয়েছি। আর এটা যে কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা বানালে বুঝতে পারবেন। উপর থেকে বেশ ক্রিস্পি এবং ভেতরটা একদম সফট, খেতে কিন্তু দারুণ হয়। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।